13ই ডিসেম্বর সকালটা শুরু হয় আমার কিছুটা এইরকমভাবেই। ঘুম থেকে উঠে ভোর ভোর বেরিয়ে গেছিলাম ব্রাইডের লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে। কুয়াশায় ঢাকা শীতের সকালটা উপভোগ করার লোভটা আর সামলাতে না পেরে হেঁটে হেঁটেই পৌঁছে গেলাম স্টেশন। ব্রাইডের কল টাইম ছিল সকাল 7টা থেকে 7:30। আমি একদম টাইমেই পৌঁছে যাই সেই লোকেশনে। আর গিয়ে দেখি একটা অঘটন, ওনাদের পার্শ্ববর্তী কোনো একটা ফ্যাক্টরিতে আগুন লেগে এই অবস্থা হয়েছে। লোকেশনে ঢুকতে ঢুকতে যদি এইরকম একটা মিষ্টি মায়ের দর্শন পাই তাহলে কি দিনটা খারাপ যেতে পারে তোমরাই বলো তো। তারপরে গিয়েই আমি দিদির বৃদ্ধির হেয়ার স্টাইলের জন্য বসিয়ে দিয়েছিলাম। এই শাড়ি ট্র্যাপিং আর হেয়ার স্টাইলটা কেমন হয়েছে সেটা তো তোমরা আমাকে অবশ্যই জানিও। আর ফুল ভিডিওটা দেখো, এই ভিডিওতে কিন্তু অনেক কিছু দেখতে পারবে তোমরা। এই দিনটা আমি কিভাবে কাটালাম পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তারপরেই খাওয়া দাওয়া করেই চলে গেছিলাম ওপরের ঘরে যেখানে আমরা সাজাবো। তবে ওই রুমে ঢুকতে না ঢুকতেই এই মন্দিরটা আমার পুরো নজর কেড়ে নিয়েছে। মানে এত সুন্দর দর্শন হয়তো কোনোদিনও পাবো না, আর এরকম সুযোগও হয়তো এরপর কোনোদিনও পাবো না যদি ভগবান না চায়। ভগবানের সামনে বসে সাজানোর মজাই আলাদা, যা বলো আর তাই বলো। সেটা আমি খুব ভালোভাবেই উপভোগ করেছি 13ই ডিসেম্বর। এই দিনটার কথা হয়তো সারা জীবন আমার মনে থাকবে। তবে দিদিকে হলদির জন্য রেডি করে আমি একটুখানি নিজে ক্যাট মেরে নিচ্ছিলাম, কারণ কী করবো বুঝতে পারছিলাম না, টাইম কাটছিল না। তো আমার ক্যাট মারার পর অনেকক্ষণ রেস্ট ফেস্ট করে দুপুরে লাঞ্চ করে দিদিকে কিন্তু বসিয়ে দিয়েছিলাম আমি দিদির ফাইনাল ড্রিম লুকের জন্য। আর হ্যাঁ, এই লুকটার জন্য আমিও প্রচুরভাবে ওয়েট করেছিলাম, কারণ প্রত্যেকটা ব্রাইড প্রত্যেকটা ক্লায়েন্টই আমার কাছে খুবই স্পেশাল হয়। আর আমি নিজেও ওয়েট করে থাকি তাদেরকে নতুন নতুন লুকে দেখার জন্য। বিশ্বাস করো, তোমাদের দিনটা নিয়ে তোমরা যেমন খুব এক্সাইটেড থাকো তোমাদের সাজানোর জন্য, তেমন এক্সাইটেড কিন্তু আমিও থাকি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্বাস্থ্য প্রায় শেষের দিকে চলে এসেছে। তারপরে একটু ফটোগ্রাফাররা ক্লিপিং নিতে চলে এসেছিলো। কিছু কিছু ক্লিপ দিয়ে আমিও আমার ব্রাইডকে ফুল রেডি করে দিয়েছি তার পছন্দের লুকে, তার ড্রিম ডেটে। তাকে কেমন লাগছে অবশ্যই জানিও।